আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, রিসি বাইরে থেকে আমি আয়রা বলতেছি। আমি আপনাদেরকে আজকে ডিম দিয়ে, টমেটো দিয়ে, শুকনো মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে, রসুন দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। ডিম ভর্তা, এই ভর্তাটা অনেক মজা। অ্যাকচুয়ালি আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি, আমি সরি। আমি অনেক সিক ছিলাম, আমার অনেক অসুস্থ ছিলাম, এই জন্য আমি ভিডিও প্রতিদিন আপলোড করতে পারি না। আমি এখন ভিডিও প্রতিদিন আপলোড করব ইনশাল্লাহ। আর আমি এখন আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো, ভর্তা রেসিপি টমেটো দিয়ে, ডিম দিয়ে। চলুন শুরু করা যাক। লেটস গো টু দ্য কিচেন। আমি কড়ার মধ্যে তেল দিয়েছি, আপনারা সয়াবিন তেল দিতে পারেন, সরিষার তেল দিতে পারেন। এখন তেলটাকে চারদিকে ঘুরে ফিরে করতেছি, আপনারা দেখেন এভাবে ঘোরাবেন। আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি। আজকে আমি আপনাদের ভিন্ন রকমের ডিম ভর্তা বানিয়ে দেখাবো টমেটো দিয়ে, ডিম দিয়ে। এখন আপনি টমেটোগুলোকে এক সাইড করে রাখছি। এখন আমি তার সাথে কাঁচামরিচ দিয়ে আমি বানাবো, শুকনো মরিচ দিয়ে বানাবো। আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। দেখেন আমি এইভাবে, আপনারা যদি আপনাদের ফ্রাই প্যানটা বড়ো হয় আপনারা একসাথে দেওয়ার চেষ্টা করবেন, যদি ছোটো হয় আপনারা আলাদা আলাদা করে ভাজতে পারেন। এখন আমি এগুলাকে একটু ভাজবো। আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি। আপনি দেখেন আমি ডিমটা স্পন করব। এভাবে আমি আলতো আলতো করে করতেছি। আপনারা এইভাবে একসাথে করে করতে পারেন, আলাদা করে করতে পারেন। আমি একসাথে করছি, আপনারা একসাথে করার জন্য ট্রাই করতে পারেন। আমি এটাকে স্পন করতেছি, দেখেন এইভাবে আপনারা স্পন করবেন। এখন আমি পেঁয়াজটাকে 2 মিনিট ভাজবো। পেঁয়াজ, টমেটো আর ডিমটাকে 2 মিনিট ভাজবো। আমি সবগুলোকে একটু লাড়া দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি সবগুলোকে এক পার্ট। আপনারা এইভাবে উল্টে পাল্টে দেবেন এক পার্ট। এই তো আমারটাকে আর একটু হবে, আমি এটাকে আরেকটু ভাজবো। আপনারা আরেকটু ভাজতে পারেন এটাকে। আমি এটাকে বেশি ভাজবো না, মোটামুটি ভাজবো, যদি পুষ্টিটা থাকে পেঁয়াজের, টমেটো আর ডিমের। এখন আমি এটাকে আমি 2 মিনিট পর ফিরে এসে পর আমি আবার এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে আপনারা উল্টে পাল্টে দেবেন। এখন আমি সবগুলোকে একসাথে করছি। আপনারা কাঁচামরিচ আর শুকনো মরিচটাকে ভেঙে নেবেন, যাতে এই ভর্তাটা মরিচটা ভিতরে ঢুকে। এভাবে আমি সবগুলোকে করতেছি, আপনারা দেখেন। এভাবে আপনারা করবেন, আমি এভাবে করছি, আপনারা এভাবে করতে পারেন। এই তো আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচটাকে একটু ভাজতেছি, এটাকে আর একটু ভাজা হয়নি, আমি একটু ভাজতেছি। আমি এতদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, অ্যাকচুয়ালি আমি একটু সিক ছিলাম। এখন আমি এটাকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেখেন। এই তো আর আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখেন আমি হাত দিয়ে, আপনারা গরম অবস্থা 2 মিনিট পরে এটাকে হাত দিয়ে মাখতে পারেন। আমি গরম অবস্থা মাখছি, আপনারা ট্রাই করতে পারেন গরম অবস্থা, ঠান্ডা অবস্থা মাখতে পারেন, সমস্যা নেই। তো এইভাবে আমি ভর্তাটা বানিয়ে ফেলবে। দেখেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।